প্রিয় মুসল্লিয়ানে কেরাম, 12 মাসের শ্রেষ্ঠ মাস রমজান মাস শুরু হয়ে গিয়েছে। রমজান মাসের অনেকগুলা বৈশিষ্ট্য রয়েছে। রমজান মাস এটা বরকতের মাস। রমজান মাস এটা কোরআন নাজিল হওয়ার মাস। রমজান মাস মুমিনের কাছে সবচাইতে কল্যাণের মাস। রমজান মাস মুনাফিকের কাছে সবচাইতে কষ্টের মাস। রমজান মাস বেশি বেশি দান করার মাস। রমজান মাস আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ চাওয়ার মাস। আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়ার মাস। রমজান মাস নেকি বৃদ্ধি পাওয়ার মাস। রমজান মাস জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাস। রমজান মাসের অনেকগুলা বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে 1 নম্বর বৈশিষ্ট্য হলো, 1 নম্বরে বলেছিলাম রমজান মাস হলো এটা বরকতময় মাস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা হাদার রমজান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবার যখন রমজান মাস শুরু হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে বসলেন। বসে বললেন, কদ জাআকুম রমাদান, হে আমার সাহাবারা, তোমাদের কাছে রমজান মাস এসেছে। শাহরুন মুবারক, রমজান মাস একটা বরকতময় মাস। দেখবেন রমজান মাসটা বাস্তবে একটা বরকতময় মাস। রমজান মাসে যে একেবারে অসচ্ছল, সেও আল্লাহ দিলে মোটামুটি ভালো খাবার খাইতে পারে। রমজান মাসে যে একেবারে গরিব, যে একেবারে দুস্থ, সেও আল্লাহর রহমতে এই রমজান মাসে সুন্দর মতো চলতে পারে। কারণ রমজান মাস একটা বরকতময় মাস। রমজান মাসের 2 নম্বর বৈশিষ্ট্য, রমজান মাস এটা কোরআন নাজিল হওয়ার মাস। আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরু রমাদান, রমজান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, কোরআনে কারীমের আরেকটা সূরা, সূরা কদরের মধ্যে রয়েছে, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন, আমি এই কোরআনটাকে লাইলাতুল কদরের মধ্যে নাজিল করেছি। তো এই 2 আয়াত দ্বারা বোঝা যায় কোরআনে কারীমটা রমজান মাসে অবতীর্ণ হয়েছে। এখন এখানে একটা প্রশ্ন থেকে যায়, আমরা অনেকেই জানি যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 23 বছরের মধ্যে আল্লাহ তাআলা 23 বছরে অল্প অল্প করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কোরআনে কারীম 30 পারা নাজিল করে। তাহলে এই আয়াতের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে রমজান মাসে। তাহলে 2টা বিষয় সাংঘর্ষিক হয়ে গেল না? এ প্রশ্নের উত্তর হলো যে কোরআনে কারীম সবার আগে সংরক্ষিত ছিল লৌহে মাহফুজের মধ্যে। সেখানে আল্লাহ তাআলা কোরআনে কারীম সংরক্ষণ করে রেখেছিল। সেখান থেকে আল্লাহ তাআলা রমজান মাসের লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা প্রথম আসমানে, দুনিয়ার আসমানে কোরআন নাজিল করেছেন। এ কারণে কোরআনের মধ্যে বলা হয়েছে আল্লাহ তাআলা রমজান মাসে কোরআন নাজিল করেছেন। মূলত আল্লাহ তাআলা ওই লাইলাতুল কদরের মধ্যে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে কোরআনে কারীম সম্পূর্ণ পাঠিয়ে দিয়েছেন। এরপর সেখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রয়োজন মোতাবেক যখন যে আয়াতের প্রয়োজন হয়েছে, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 1 সূরা, আল্লাহ তাআলা 23 বছরে এ কোরআনে কারীম আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ করেছেন। এরপর রমজান মাসের 3 নম্বর আরেকটা বৈশিষ্ট্য হলো, রমজান মাস মুমিনের জন্য সবচাইতে কল্যাণকর মাস। রমজান মাস মুমিনের জন্য সবচাইতে উত্তম মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মা আতা আলাল মুমিনিনা শাহরুন খায়রুল লাহু মিন রমাদান। একজন মুমিনের জন্য রমজান মাসের চাইতে আর কোনো উত্তম মাস আসে না। একজন মুমিনের জন্য রমজান মাসের চাইতে আর কোনো কল্যাণকর মাস আসে না। এর বিপরীত একজন মুনাফিকের জন্য, যে মুনাফিক আল্লাহর সঙ্গে, আল্লাহর রাসূলের সঙ্গে মুনাফিকি করে, মানুষের সঙ্গে মুনাফিকি করে, এ মুনাফিকের জন্য সবচাইতে কষ্টের মাস হলো রমজান মাস। মুমিনের জন্য সবচাইতে উত্তম মাস রমজান মাস, আর মুনাফিকের জন্য সবচাইতে কষ্টের মাস রমজান মাস। কারণ আপনি খেয়াল করবেন, মুনাফিক যে রোজা রাখে না,
রমজান মাস আসলে চিন্তিত কিভাবে সে তার ভরণ পোষণ করবে, কিভাবে খাবার খাইবে। দোকানে গিয়ে লুকিয়ে লুকিয়ে পর্দার নিচে লুকিয়ে লুকিয়ে খাবার খায়। সবাই নামাজ পড়ার জন্য মসজিদে আসে, মুনাফিক মনে মনে চিন্তা করে, হায় হায় সবাই নামাজ পড়তেছে, আমি নামাজ পড়তে যাই না, এটা খারাপ দেখা যাচ্ছে। মুনাফিকের জন্য রমজান মাসটা সবচাইতে কষ্টের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আগের হাদিসের শেষে দিক দিয়ে বলেন, ওয়ামা আতা আলাল মুনাফিকিনা শাহরুন শাররুন লাহু মিন রমাদান। একজন মুনাফিকের কাছে রমজান মাসের চাইতে আর কোনো কষ্টের মাস নাই। তাহলে আমরা কি বুঝতে পারলাম? মুমিনের জন্য রমজান মাস সবচাইতে উত্তম মাস, আর মুনাফিকের জন্য রমজান মাস সবচাইতে কষ্টের মাস। এরপর রমজান মাসের আরেকটা বৈশিষ্ট্য হলো রমজান মাস বেশি বেশি দান করার মাস। রমজান মাস বেশি বেশি দরিদ্র মানুষের পাশে থাকার মাস। রমজান মাস বেশি বেশি দুস্থ মানুষকে সাহায্য করার মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি? এক হাদিসের মধ্যে রয়েছে, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজওয়াদান নাস। আল্লাহ তাআলা দুনিয়াতে যতজন মানুষ পাঠিয়েছেন সবার মধ্যে সবচাইতে বেশি দানশীল হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। সবার চাইতে সবচাইতে বেশি দানশীলকে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পাশাপাশি ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে সবচাইতে বেশি দান করতেন। রাসূল দুনিয়ার সকল মানুষের মধ্যে সবচাইতে বড় দানশীল, আর রাসূল রমজান মাসে সবচাইতে বেশি দান করতেন। তাহলে এই হাদিস থেকে একটা বিষয় প্রমাণিত হয়, যেই ব্যক্তির মধ্যে দান করার গুণ রয়েছে মনে করতে হবে তার মধ্যে আমার রাসূলের একটা গুণ রয়েছে, কারণ রাসূল সবচাইতে বেশি দানশীল ছিলেন। আর যেই ব্যক্তি রমজান মাসে দান করবে, রমজান মাসে গরিব মানুষের পাশে থাকবে, রমজান মাসে দুস্থ মানুষকে সাহায্য করবে, বুঝতে হবে ওই ব্যক্তির মধ্যে আল্লাহ তাআলার রাসূলের একটা গুণ রয়েছে। সেটা হলো কোন গুণ? দান করার গুণ, দানশীলতার গুণ। আমাদের যার যতটুকু সামর্থ্য রয়েছে আমরা রমজান মাসে দান করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এরপরে আসেন, রমজান মাসের আরেকটা বৈশিষ্ট্য হলো রমজান মাস গুনাহ মাফ হওয়ার মাস। রমজান মাস আল্লাহর কাছে মাপ চাওয়ার মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলা জুমআতিন ওয়া রমাদানু ইলা রমাদানা মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা জাতানাবাল কাবায়ের। রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি কবিরা গুনাহ বাদ দিয়ে তার এক বছরের সকল 5 ওয়াক্ত নামাজ আদায় করে, জুমার নামাজগুলো ঠিকমতো আদায় করে, রমজান মাসের ঠিকমতো রোজা রাখে 30টা, রাসূল বলে ওই বছরের মধ্যে ওই ব্যক্তির যতগুলো সগীরা গুনাহ হবে ওই 3টা আমল ঠিক রাখার কারণে, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ার কারণে, রমজান মাসের রোজা ঠিকমতো রাখার কারণে, জুমার নামাজগুলো ঠিকমতো পড়ার কারণে যদি ওই ব্যক্তির ওই বছরের মধ্যে কোনো সগীরা গুনাহ হয়, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সগীরা গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাস কিসের মাস? রমজান মাস গুনাহ মাফ হওয়ার মাস। এরপর রমজান মাসের আরেকটা বৈশিষ্ট্য হলো রমজান মাস নেকি বৃদ্ধি পাওয়ার মাস। রমজান মাসে আপনি একটা ছোটোখাটো নেক আমল করবেন, আল্লাহ তাআলা আপনার সওয়াব দ্বিগুণ করে দিবে। গত সপ্তাহের আগের সপ্তাহে বলেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই ব্যক্তি এ রমজান মাসে একটা নফল কাজ করবে, কি কাজ? নফল কাজ, একটা ভালো কাজ করবে। মনে করেন রাস্তার মধ্যে একটা কলার খোসা ছিল, আপনি কলার খোসার মধ্যে মানুষ দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, আপনি খোসা সরিয়ে দিয়েছেন। রাস্তার মধ্যে কাঁটা ছিল, আপনি কাঁটা সরিয়ে দিয়েছেন। একজন মহিলা রাস্তা পার হতে পারতেছে না, একজন অন্ধ ব্যক্তি রাস্তা পার হতে পারতেছে না, আপনি ওই ব্যক্তির হাত ধরে রাস্তা পার করে দিলেন। রাসূল বলে ওই ব্যক্তি একটা ফরজ আমল করার সওয়াব লাভ করবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে একটা নফল কাজ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা ফরজ আদায়ের সওয়াব দান করবে। এর বিপরীত যেই ব্যক্তি এ রমজান মাসে একটা ফরজ ইবাদত করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 70টা ফরজ আদায়ের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এই মাসটা হলো কিসের মাস? নেক বৃদ্ধি পাওয়ার মাস। এরকম এর পাশাপাশি আরেকটা আমলের কথা বলি। আমরা জানি হজ এবং উমরা দুইটা কিন্তু দুই বরাবর নয়। হজের সওয়াব অনেক বেশি, উমরা এর চাইতে নিম্নমানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এক মহিলা আনসারীকে বলে, আনসারী এক মহিলাকে বলে, কি বলেছিলেন? ইজা জাত রমদান ফাতামিরি, যখন রমজান মাস আসবে তখন তুমি একটা ওমরা করবা। রাসূল কাকে কথা বলছে? একজন আনসারী মহিলাকে বলছে, ইজা জাত রমদান ফাতামিরি, ইজা জা রমদান ফাতামিরি, যখন রমজান মাস আসবে তুমি একটা ওমরা করিও। কেন কেন করবা? ফাইন্না উমরাতান ফিহি তাআদিলু হজ্জান, কেননা যেই ব্যক্তি রমজান মাসে ওমরা করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে একটা হজ আদায় করার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনি খেয়াল করলে দেখতে পাবেন রমজান মাসে বাংলাদেশ থেকে ওমরার টিকিট পাওয়া যায় না, কারণ সবাই জানে রমজান মাসে ওমরা করলে আল্লাহ তাআলা একটা হজের সওয়াব দান করে। এখন অনেকে আছে সুবিধাভোগী, অনেকের উপর হজ ফরজ, আপনার উপর হজ ফরজ হয়েছে, ওই ব্যক্তি মনে মনে বলবে হুজুর তো বলছে রমজান মাসে ওমরা করলে হজের সওয়াব লাভ করা যায়, আমি হজ করতে 7 লাখ টাকা লাগে, ওমরা করতে 1.5 লক্ষ টাকা লাগে, আমি রমজান মাসে একটা ওমরা করব, আমার হজ আদায় হয়ে যাবে। না না, যেটা আপনার উপর ফরজ হয়েছে ওটা আপনাকে আদায় করতে হবে। ওমরা করলে রমজান মাসে আপনাকে হজের সওয়াব দান করা হবে, কিন্তু আপনার উপর যে হজ ফরজ হয়ে রয়েছে ওইটা ওমরা করলে কখনো কি হবে না? আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। এরপরে আসেন রমজান মাসের আরেকটা বৈশিষ্ট্য হলো জাহান্নাম থেকে অসংখ্য মানুষের মুক্তি পাওয়ার মাস। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে প্রত্যেক রাত্রিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা, আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক রাত্রিতে অসংখ্য জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। এখন কি পরিমাণ জাহান্নামীকে আল্লাহ তাআলা মুক্তি দান করেন এটাও হাদিসের মধ্যে রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি আযজা ওয়া জাল্লা ফি কুল্লি লাইলাতিন মিন রমাদানা 600 আলফি আতিকি মিনান নার, আল্লাহ তাআলা রমজান মাসের প্রত্যেক রাত্রিতে 6 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রিতে আল্লাহ তাআলা 6 লক্ষ মানুষকে, 6 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দান করে। এটা হবে প্রথম 29 দিন। যখন 30 দিন আসবে, ওয়াইজা জা আখিরু লাইলাতিন, যখন রমজান মাসের শেষ রাত্রি আসবে, তখন আগের 29 দিনে 6 লক্ষ করে আল্লাহ তাআলা যতজন মানুষকে মুক্তি দান করেছে, ওই শেষ দিন আল্লাহ তাআলা ওই পরিমাণ মানুষকে একসঙ্গে জাহান্নাম থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি হিসাব করে দেখবেন 6 লক্ষ করে 29 দিনে কত লক্ষ হয়, এবং ওই 29 দিনে যত লক্ষ হবে আল্লাহ তাআলা 30তম রাত্রিতে ওই পরিমাণ লক্ষ মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এগুলো হলো কি রমজান মাসের বৈশিষ্ট্য। এজন্য ভাই আমাদের সবার উচিত এই মাসটাকে মূল্যায়ন করা, এই মাসের কদর করা, এই মাসে বেশি বেশি আমল করার চেষ্টা করা। এখন আসেন রমজানের ফজিলত কি, যেই ব্যক্তি এ মাসে রোজা রাখবে তার ফজিলত কি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু আমলি ইবনে আদামা ইউজাআফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 যাফিন। আল্লাহ তাআলা রমজান ছাড়া অন্যান্য সময় বনি আদম সন্তানের একটা আমলের সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। কয় গুণ? 10 গুণ থেকে 700 গুণ। রমজান ছাড়া অন্যান্য সময়ে আল্লাহ তাআলা বনি আদম সন্তানের একটা সওয়াব 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওম, আল্লাহ তাআলা নিজে বলেন রোজা এর ব্যতিক্রম। রোজার সওয়াব কি? এর ব্যতিক্রম। ব্যতিক্রম মানে কিরকম হবে? ফাইন্নাহু লি ওয়া আনা আরজি বিহি, আল্লাহ তাআলা বলেন বান্দা রোজা আমার জন্য রাখে, আর আমি আল্লাহ তাআলা নিজ হাতে আমার বান্দাকে রোজার পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি, যে আল্লাহ তাআলা এত মহান, এত বড়, যিনি মানুষকে নিজ হাতে পুরস্কার দিবেন, তার পুরস্কারটা কত বড় হবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের 30টা রোজা ঠিকমতো রাখার তৌফিক দান করেন। রাসূলের আরেকটা হাদিসের মধ্যে রয়েছে, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটা রোজা রাখবে, কয়টা রোজা? একটা রোজা রাখবে, আর আল্লাহর দরবারে ওই রোজা কবুল হলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে জাহান্নামকে অনেক দূরে সরিয়ে দিবেন। কি পরিমাণ দূরে সরাবেন শুনুন।
একটা কাক জন্মগ্রহণ করার পরে যখন কাক উঠতে শুরু করবে ওই সময় থেকে কাকটা মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যেই পরিমাণ দূরত্ব উড়বে একজন মানুষ থেকে রোজা রাখার কারণে আল্লাহ তাআলা জাহান্নামকে ওই পরিমাণ দূরে সরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কি পরিমাণ সওয়াব! আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের হক আদায় করে যেভাবে রোজা রাখলে রোজাগুলো আমাদের জন্য রহমত হবে, আমাদের জন্য মাগফিরাত হবে, আমাদের জন্য নাজাত হবে, ওইভাবে আমাদের সবাইকে আল্লাহ তাআলা রোজা রাখার তৌফিক দান করুন। এরপর আসেন রমজান রোজার আরেকটা ফজিলত হলো রোজা রাখলে আমাদের তৃষ্ণা পায় না, পিপাসা লাগে না। আমরা আল্লাহ তাআলার ভয়ে পিপাসা লাগলেও পানি পান করি না, ইফতারের সময়ের অপেক্ষা করি কখন বাঁশি দিবে, কখন মুয়াজ্জিন আজান দিবে, এরপরে আমরা খেজুর দিয়ে ইফতার করি, পানি দিয়ে ইফতার করি। যেই ব্যক্তি আল্লাহর ভয়ে এরকম তৃষ্ণা ধরে রাখবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান আ'তাশা নাফসাহু ফি ইয়াউমিন সাইফিন লিল্লাহ, যেই ব্যক্তি চাই রমজান মাসে হোক চাই শীতকালে হোক আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তার তৃষ্ণাকে নিবারণ করে রাখবে, পিপাসিত থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাকাহুল্লাহু ইয়াউমাল আতশে, কিয়ামতের দিন যখন সূর্য একেবারে আমাদের নিকটে চলে আসবে, প্রচণ্ড গরম হবে, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। কত সওয়াব রোজা রাখলে! যেই ব্যক্তি তৃষ্ণা নিবারণ করবে, পানির ক্ষুধা, পানির তাড়না ধরে রাখবে, ইফতার করবে না, রোজা নষ্ট করবে না, একেবারে মুয়াজ্জিন আজান দিল তখন ইফতার করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। এরপরে আসেন রমজান মাসের আরেকটা সওয়াব, যেই ব্যক্তি ঠিকমতো তার জীবনে রমজান রোজাগুলো রাখতে পারবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে নিশ্চিত জান্নাত দান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী রয়েছে, সাহাবীর নাম হলো আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে জিজ্ঞেস করলেন, রাসূলকে আবেদন করলেন, কি করলেন? দরখাস্ত করলেন, মুরনি ইয়া রাসূলুল্লাহ বিআমালিন ইউদখিলুনি আল জান্নাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে এরকম একটা আমল শিখিয়ে দিন যে আমলটা করতে পারলে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করবে। প্রশ্নকারীকে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল আপনি আমাকে এরকম একটা আমল শিখিয়ে দিন যে আমলটা করতে পারলে আমার জন্য জান্নাতে যাওয়া একেবারে সহজ হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলাইকা বিসসাওম, হে আবু উমামা তুমি রমজান মাসে রোজা ঠিকমতো রাখো, রমজানের রোজা ঠিকমতো রাখলে তোমার জন্য জান্নাত লাভ করা একেবারে সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন আসলে জান্নাতে গেলে আপনার জন্য একটা আল্লাহ তাআলা একটা স্পেশাল দরজা রাখবে। কি রাখবে? দরজা, গেট। জান্নাতে কয়টা? 8টা জান্নাত রয়েছে, প্রত্যেকটা জান্নাতের ভিন্ন ভিন্ন গেট রয়েছে। জান্নাতের একটা গেটের নাম হলো রাইয়ান। কি গেটের নাম? কি রাইয়ান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্না ফিল জান্নাতে বাবান ইউকাল লাহু আর রাইয়ান, জান্নাতে একটা গেট রয়েছে, একটা দরজা রয়েছে, যে দরজার নাম হলো রাইয়ান। ইয়াদখুলুহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, যারা দুনিয়াতে রোজা রাখবে কিয়ামতের দিন তারা ওই জান্নাতের গেট দিয়ে প্রবেশ করবে। কোন গেট দিয়ে? রাইয়ান গেট দিয়ে। রাসূল আরো বলেন, লা তাদখুলুহু আহাদুন গায়রুহু, রোজাদার ছাড়া অন্য কোনো ব্যক্তি এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। ফাইজা দাখালু উগলিকা, যখন সকল রোজাদার ও রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে ফেরেশতারা ওই গেট বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যেই ব্যক্তি রমজানের রোজা ঠিকমতো আদায় করবে ওই ব্যক্তি রাইয়ান নামক দরজা দিয়ে, রাইয়ান নামক গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আমি গত সপ্তাহে বলেছিলাম রমজান মাসের সবচাইতে বড় আমল কি? রোজা রাখা। কি? রমজান মাসের সবচাইতে বড় আমল রোজা রাখা। আর রমজান মাসে কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। যেই ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে আর কোরআন তেলাওয়াত করবে, কিয়ামতের দিন ওই রোজা এবং কোরআন আপনার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইন্নাস সিয়ামা ওয়াল কুরআনা ইয়াশফাআনিল আবদি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন রোজা এবং কোরআন আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে রোজাদারের জন্য। আর যে ব্যক্তি রমজানের মধ্যে কোরআন তেলাওয়াত করবে, এই দুই ব্যক্তির জন্য রোজা এবং কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুপারিশ কেমনে করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু সিয়ামু ইয়া রাব্বি মানাতুহু তুআমা বিন নাহার,
রোজা আল্লাহর কাছে বলবে, আল্লাহ তাআলা রোজার মুখ খুলে দিবেন, একটা আকৃতি দান করবেন। আল্লাহ তাআলাকে বলবে, ইয়া রব্বি মানাতুহু তুআমা বিন নাহার, হে আল্লাহ এই ব্যক্তি দিনের বেলায় আপনার জন্য ক্ষুধা নিবারণ করেছে, রোজা রেখেছে, আমি এই ব্যক্তিকে কোনো খাবার খাইতে দেইনি। ফাশাফি'নি ফিহি, হে আল্লাহ আপনি এই ব্যক্তির ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে, ইয়াকুলুল কোরআন মানাতুহুন নাওমা বিল্লাইল, হে আল্লাহ এই ব্যক্তি রমজান মাসে রাত্রি জাগরণ করে কোরআন তেলাওয়াত করেছে, এই ব্যক্তি সাহরির সময় উঠে একটু সময় নিয়ে উঠেছে, এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে। ফাশাফি'নি ফিহি, হে আল্লাহ এই ব্যক্তির ব্যাপারে আপনি আমার সুপারিশ গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফায়ুশাফফাআনে, আল্লাহ তাআলা কোরআন এবং রোজার সুপারিশ গ্রহণ করে আমাকে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। রমজানের আরও একটা সবচাইতে বড় সওয়াব, যেটা আমাদের সকল মুমিনের আকাঙ্ক্ষা, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলার দিদার লাভ করবে, ওই ব্যক্তি সচক্ষে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, রাসূল বলেন, ইন্না লিস-সাইমি ফারহাতান, রোজাদার ব্যক্তির জন্য দুইটা আনন্দের মুহূর্ত রয়েছে, রোজাদার ব্যক্তির জন্য দুইটা খুশির মুহূর্ত রয়েছে। দুইটা কি কি? এক নম্বর, ফারহাতুন ইনদা ফিতরিহি, একজন মুসলমান যখন সারাদিন রোজা রাখে আর একেবারে শেষ মুহূর্তে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আজান দেয়, যখন বাঁশির মধ্যে বাঁশি বাজানো হয়, তখন একজন মুমিন সবচাইতে বেশি খুশি তখন হয়, ঠিক আছে না? মুমিন যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় তখন অন্তর প্রশান্তি হয়ে যায়, এখন ইফতার করতে পারবো, এখন খেজুর খাইতে পারবো, এখন পানি খাইতে পারবো। তাহলে এক নম্বর খুশির মুহূর্ত যখন ইফতার করে, রোজাদারের এক নম্বর খুশির মুহূর্ত কি? যখন ইফতার করে। দুই নম্বর খুশির মুহূর্ত, ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার যখন কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে মিটিং করবে, সরাসরি সাক্ষাৎ করবে, তখন ওই ব্যক্তি আবার খুশি হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম কি, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য 30টা রোজা রাখবে ওই ব্যক্তি কিয়ামতের দিন সরাসরি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে খুশি করার মতো রোজা রাখার তৌফিক দান করুন। এরপরে আসেন, যেই ব্যক্তি ঠিকমতো রোজা রাখবে, রোজার আরও অনেকগুলো ফজিলত আছে, বলে শেষ করা যাবে না। তার মধ্যে অন্যতম আরেকটা ফজিলত হলো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সঙ্গে, যেই ব্যক্তি জাকাতের সঙ্গে, যেই ব্যক্তি তারাবিহের সঙ্গে, আমাদের দেশে অনেক মুসল্লি আছে, কয়েক প্রকারের মুসল্লি আছে। যেমন এক প্রকারের মুসল্লি, তারা সর্বশ্রেষ্ঠ, রোজাও রাখে নামাজও পড়ে, এরা হলো কি 1 নম্বরের মুসলমান, রোজাও রাখে নামাজও পড়ে। আর সবচাইতে নিকৃষ্টকে, রোজাও রাখে না নামাজও পড়ে না, আসলে এরকম অপদার্থ আছে না? সবচাইতে নিকৃষ্ট মুসলমান, রোজাও রাখে না নামাজও পড়ে না। আরেক শ্রেণী রয়েছে, রোজা রাখে না তবে নামাজ পড়ে, এরকম আছে না? রোজা রাখে না নামাজ পড়ে। আরেক শ্রেণী, এটা একবারে কম, রোজা রাখে নামাজ পড়ে না, এরকম খুব কম। 3 নম্বর আর 4 নম্বর শ্রেণী কিরকম? মনে করেন পুরুষের সতর কোন জায়গা থেকে কোন জায়গা, নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। এখন এক পাগল সামনের ডাকতে হবে পিছনে ডাকতে হবে, এরকম না বিষয়টা? সতর কি সামনেও ডাকতে হবে পিছনে ডাকতে হবে? এক পাগল সামনে ডাকলো পিছনে ডাকলো না, বা পিছনে ডাকলো সামনে ডাকলো না, ওই ব্যক্তি আপনারা কি বলবেন? পাগল বলবেন। রোজাও ফরজ নামাজও ফরজ, তুমি বেয়াক্কল, রোজা রাখলা নামাজ পড়লো না, নামাজ পড়লো রোজা রাখলো না, তাহলে তুমি কি বেয়াক্কল। এরকম বেয়াক্কলকে আল্লাহ তাআলা আকল দান করুক, সবাই বলুন আমিন। তো যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সঙ্গে, যেই ব্যক্তি জাকাত আদায় করবে জাকাতের সঙ্গে, যে ব্যক্তি তারাবিহের নামাজের সঙ্গে রমজান রোজাগুলো ঠিকমতো রাখবে, রাসূল বলে ওই ব্যক্তি কিয়ামতের দিন শহীদদের সঙ্গে হবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন সিদ্দিকদের সঙ্গে হবে। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলো, আরাআইতা ইন শাহিদতু আন্না লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। এক সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আপনি কি মনে করেন যদি আমি এটা সাক্ষ্য দিই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং আপনি আল্লাহর রাসূল, এরপরে ওয়াসাল্লাইতুস সালাওয়াতিল খামস, হে রাসূল আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ওয়া আদাইতুজ যাকাতা, যাকাত আদায় করি, ওয়া সুমতু রমাদানা ওয়া কুমতুহু, রমজান মাসের রোজা রাখি এবং রাত্রিবেলা তারাবিহের নামাজ পড়ি, ফামিম্মান আনা, ওই
সাহাবী রাসূলকে প্রশ্ন করলো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি সাক্ষ্য দিই আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আমি রমজানের রোজা রাখি, আমি তারাবিহের নামাজ পড়ি। সাহাবী জিজ্ঞেস করলে, রাসূল যদি আমি এই সকল কাজ করি তাহলে আমি কিয়ামতের দিন কার সঙ্গী হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, মিনাস সিদ্দিকিন ওয়াশ শুহাদা, তুমি কিয়ামতের দিন শহীদদের সঙ্গী হবা, কিয়ামতের দিন সিদ্দিকদের সঙ্গী হবা। সুবহানাল্লাহ। এরপরে রোজার আরেকটা ফজিলত হলো, যে ব্যক্তি রোজা রেখে ইফতারের সময় আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া ফেরত দিবেন না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া কি দেওয়া হয় না, ফেরত দেওয়া হয় না। 1 নম্বর, আস-সাইমু হিনা ইফতিরু, যখন একজন রোজাদার ইফতার করবে, ইফতারের সময় হবে আর আল্লাহর কাছে নেক দোয়া করবে, আল্লাহ তাআলা ওই রোজাদারের দোয়া কবুল করে নেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল ইমামুল আদিল, যে ন্যায় বিচারক শাসক, মেম্বার সাহেব ন্যায় বিচারক, চেয়ারম্যান ন্যায় বিচারক, এমপি ন্যায় বিচারক, উপজেলা চেয়ারম্যান ন্যায় বিচারক হলে ওই ন্যায় বিচারক চেয়ারম্যানের, মেম্বারের, এমপির দোয়া আল্লাহ তাআলা কবুল করবে। আর যদি জালেম হয়, মেম্বার চোর হয়, চেয়ারম্যান চোর হয়, ভোট চোর, গম চোর, মানুষের হক মেরে খায়, এমপি চোর হয়, মন্ত্রী চোর হয়, ওই চোরের দোয়া আল্লাহ তাআলা কি করবেন না, কবুল করবেন না। 3 নম্বর, দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কি করে, কবুল করে। তাহলে আমরা জানতে পারলাম 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। 1 নম্বর, যখন একজন মানুষ ইফতার করবে ওই সময় দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেয় না। ন্যায় বিচারক শাসক, তার দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। এখন আমরা রমজান সম্পর্কে কয়েকটা মাসালা জানবো। আমরা অনেকে আছি রমজানের কমন অনেকগুলো মাসালা জানি, কিন্তু অনেকগুলো আছে আধুনিক মাসালা আমরা জানি না। যেমন ইনহেলার ব্যবহার করা, রমজান মাসে ইনজেকশন দেওয়া, ব্লাড টেস্ট করা, ব্লাড দেওয়া, ব্লাড নেওয়া, আমরা এই মাসালাগুলো অনেকেই জানি না। আমি কয়েকটা মাসালা নোট করে এনেছি, এখন আমি বলার চেষ্টা করব। 1 নম্বর, রোজা রেখে ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হবে কিনা। রোজা রেখে ইনজেকশন চাই আপনি রগের মধ্যে দেন, চাই আপনি গোশতের মধ্যে দেন, আপনার রোজা ভঙ্গ হবে না। অনেকে মনে করে ভঙ্গ হয়ে যাবে, রোজা ভঙ্গ হবে না। আবার আরেকটা বিষয়, আমাদের প্রচণ্ড জ্বর হলে ডাক্তার আমাদের কি দেয়, ডুস দেয়, সাপোজিটর দেয় না। জ্বর হলে রোজা অবস্থায় সাপোজিটর দিলে, তারপরে ডুস দিলে এক কথা রোজা ভঙ্গ হয়ে যাবে। কারণ সাপোজিটর যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা হলো রোজা ভঙ্গ হওয়ার মতো রাস্তা। তবে যদি আপনার একান্ত প্রয়োজন হয় আপনি রোজা ভাঙবেন, সাপোজিটর দিবেন, এরপরে আপনি সুস্থ হওয়ার পরে রমজানের পরে আপনার রোজা কাজা করে নেবেন। এটা হলো ডুসের বিষয় মাসালা। ডুস দিলে রোজা ভঙ্গ হয়ে যাবে, ইনজেকশন দিলে রোজা কি হবে না, ভঙ্গ হবে না। এরপরে আসেন রক্ত নেওয়া বা রক্ত দেওয়া। রোজা অবস্থায় আপনি রক্ত নিতেও পারবেন, রক্ত দিতেও পারবেন, আপনার রোজা কি হবে না, ভঙ্গ হবে না। এরপরে আল্ট্রাসোনোগ্রাম করা। আমাদের অনেক মহিলারা প্রেগনেন্ট হলে, হামেলা হলে আল্ট্রাসোনোগ্রাম করায়। রোজা অবস্থায় আল্ট্রাসোনোগ্রাম করতে পারবেন, রোজা ভঙ্গ হবে না। স্যালাইন দেওয়া, রোজা অবস্থায় অনেকে স্যালাইন দেয়, একেবারে মুমূর্ষ অবস্থা স্যালাইন দেয়, বা সুস্থ মানুষ হঠাৎ ঘুরে পড়ে গেছে স্যালাইন দেয়। রোজা অবস্থায় স্যালাইন দিলে রোজা ভঙ্গ হবে না। হ্যাঁ, শরীরের দুর্বলতা দূর করার জন্য স্যালাইন দিলে মাকরু হবে, তবে রোজা কি হবে না, ভঙ্গ হবে না। ভ্যাকসিন দেওয়া, অনেকে বিদেশ যাবে ভ্যাকসিন দেওয়া লাগে, রোজা অবস্থায় ভ্যাকসিন দিলে রোজা ভঙ্গ হবে না। ইনজেকশন আর ভ্যাকসিন একই জিনিস, একই কথা। এ কারণে ইনজেকশন দিলে রোজা ভঙ্গ হবে না, ভ্যাকসিন দিলে রোজা ভঙ্গ হবে না। তারপরে ব্লাড টেস্ট করা। অনেকের অনেক সময় ব্লাড টেস্ট করতে হয়, রক্ত পরীক্ষা করতে হয়। রক্ত পরীক্ষা করলেও কি হবে না, রোজা ভঙ্গ হবে না। রোজা অবস্থায় আপনি রক্ত পরীক্ষা করতে পারবেন, তবে এত বেশি রক্ত বের করা উচিত হবে না যে রক্ত বের করলে আপনি দুর্বল হয়ে পড়েন, তখন মাকরু হয়ে যাবে। ডায়াবেটিক্স পরীক্ষা করা, ডায়াবেটিক্সের জন্য অল্প একটু রক্ত লাগে, ডায়াবেটিক্স পরীক্ষা করলে রক্ত কি হবে না, রোজা ভঙ্গ হবে না। এরপরে চোখে ওষুধ দেওয়া, অনেকের চোখে সমস্যা, ড্রপ দেওয়া লাগে। অনেকে মনে করে রোজা অবস্থায় ড্রপ দেওয়া যাবে না, রোজা অবস্থায় ড্রপ দিলে রোজা ভঙ্গ হবে না, দিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটার উপর আমল করার তৌফিক দান করুন।